দূরের শ্বশুরবাড়ি ভার্সেস কাছের শ্বশুরবাড়ি। দূরের শ্বশুরবাড়ি। মাই জামাই, ও হ্যাঁ চেল্লির মা। হুট জামাই ভিতরে চলো তো, বাড়ার কথা সুখী জানছেন। দেখো তো, তোমাকে বললাম আমি আর একটু অপেক্ষা করি, মিষ্টির দোকানটা খুলুক। আরে জামাই ঢোস না নাকি মিষ্টি। তোমরা আমার সোনার টুকরে জামাই, তোমরা আসলে মিষ্টি কি গুড়ির নাগে। জামাই কেমন ভালোবাসে জামাই। ঢোস বাবা, তোর জামাই যে ছাগল আর কেমন সেই ভালোবাসে। তোর বাবাও ওইরকম ছিল মাগো। আর ঠিক আছে তাহলে শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমি বাড়ি যাই। কি কিসির না বাড়ি যায়? এই মাত্র তো আসলে। না শাশুড়ি মা, আপনার মেয়ে থাকবে তো, আমি বাড়ি যাব। না, কারো বাড়ি যাওয়া হবে না। 10-15 দিন পর পর আসবে আর আস্তে আস্তে বলে বাড়ি আর বাড়ি। আরে মা, ও বাড়ি যাক, অনেক কাজ আছে। এ চেল্লি ভাই খবরদার, বলছি না কোনো বাড়ি যাচ্ছেন নাই। এ জামাই খবরদার, বাড়ি যাচ্ছে না। বাড়ি যাচ্ছে ঠিক হটে দিন বস। কিন্তু শ্বশুর মশাই, আমি যে জামা কাপড় আনি নেই। তোমার শ্বশুরের পরবেন। আমার একটা জাঙ্গিয়ে আছে, তোমার 3 দিন, মুই 3 দিন, আরেকদিন ধুয়ে দিমা। আমার সাইজ নিয়ে একে। অত কথা বাদ দাও তো, এই নাও খাচ্চা আনো। আনবো কি? মাছ, মাংস, ঠুমা, পাটা, খাসি, হাঁস, মুরগি, ভেড়া, ইলিশ মাছ, রুই মাছ, দাড়িকা মাছ, ডাল, ঘন্ট, সেকা, আলু ভাজা আর পোলট্রি, বাস এটুকুই। আর ওইদিকে মিষ্টি নেন, এক ঘরে মিষ্টি দই। আর একটা বাংলা। ওকে। কি ব্যাপার মাগো? ও বাবা, তোমার জামাই নাকি বাড়ি যায়। কি শালার বেটা জামাই, আজকেও তোমার বাড়ি যাও চালু হইছে। সেলির মা দড়িটা নিয়ে আসো তো। মাত্র খালি 35টা দিন হল, তাতে খালি বাড়ি যাও করু। কসুম না কোনো বাড়ি যাওয়া হবে না। যেমন আসছেন 150 দিন থাকবেন, তারপর বাড়ি। থাকো বলা অন্ত নেই। বাইগান। আর কাছের শ্বশুরবাড়ি। কই গো, কোটে? থাকেন। বেশ তাড়াতাড়ি এসো। এই তো আসছি। আমার জামা কাপড় নিছো? হ্যাঁ। এই তো আসি গেলাম। কোটে গেলেন শ্বশুর? ছাগা যাচ্ছি। আরো আসছেন? হ্যাঁ শ্বশুর মশাই, আসলাম আর কি। সেটা তো বুঝলাম, কিন্তু ওইখান থেকে এইখানে আসতে এতগুলো ব্যাগ কিসের জন্য? আসলে শ্বশুর মশাই মোটামুটি 1.5-2 মাস থাকার প্ল্যান আছে তো, ওই জন্য এতগুলো ব্যাগ। কি? হ্যাঁ, এই ঘরে চলো। সব পাল্টে দেবো। শাশুড়ি মা কি রান্না নাগাইছেন? জামাই আজকে তো সবজি নাই, মূল্য ভাজার ভাত। তা জামাই আরো যে আসলেন। আসলে শাশুড়ি মা, আপনাকে সেই মিস করছি, ওই জন্য আবার আসছি। ও আচ্ছা। এই তো শাশুড়ি মা, মাছ ভাজাও আছে। ওহো হ্যাঁ জামাই, মোর খেলেই নাই। বেশ, তাড়াতাড়ি রান্না করো, খিদে লাগছে। সারা নাপড়া জামাই, দাঁড়ারে পাটা জামাই, তোকে আমি থাকাচ্ছি আমার বাড়িতে, এমন টর্চার করবো টিকেট। আরে জামাই কই যাও? হাঁটতে। বেশ, আমাদের পায়খানা ভর্তি, জঙ্গল বাড়ি দিয়ে হাগো। আমি পাহারা আছি। ছাড়ো, আমি আমার বাড়ি গিয়ে হাগি। হে জামাই করে যান। পরে একটু রেস্ট করি। বেশ, আমাদের ঘরে সুনামি এসছে, এইখানে রেস্ট করো। তা শ্বশুর মশাই খিদে লাগছে, ভাতটা দানতে বলো। কই গেলে? জামাই নাকি খিদে পাইছে, জল নিয়ে আসে তো। আরে শাশুড়ি মা, ভাত আনো, ভাত। ভাত রান্না হইতে 5টা বাজে যাবে, তোমার না হয় বাড়ি যেয়ে খাই আইসো। চলবে, হোক, আমি আসি। তাও বাড়ি যাবি না।我老了，小蝈蝈来那哟，听没说来那哟，脱下妹子那哟哟咦，三蝈蝈来那哟咦哟，三人身材那哟。নাও ভাত খাও।
আর শাশুড়ি মা এইখানে বসতে দিলে যে? জামাই ঘরের জায়গা নাই আর চেয়ার নাই। কিন্তু সবজি কই শাশুড়ি মা? মাছ যে দেখলাম, মাছগুলো কই? জামাই মাছ তোমার শ্বশুরে খায়া ফেলাইছে। শাশুড়ি মা জল, নিজে আনি খা। ভাত। ভাত ছাপো। আরে এবে কি হলো? তুমি আমাকে মারছো, আমি এখনই গিয়ে বাবা মাকে বলে দেবো। শুনো না, হাট, ছাড়। আরে কেমন রে, কি হতে না হতে শুধু বাপের বাড়ি আর বাপের বাড়ি। ধুস। কি রে জামাই, তোমরা প্রতিদিন কি চালু করছো? তোমার যে একটা পার্টি, ছোট কিছু হইতে না হইতে বলে বাপের বাড়ি আর বাপের বাড়ি। তো আমাকে বললে আমি আমার বাবা মাকে বলবো না নাকি? ওই বাম্মা এখনো বেঁচে আছে। আজকে ওয়ার্নিং দিয়ে চলে যাচ্ছি। মাগো, এরপরে যদি এই ফোঁটা তোকে টাচ করে আমাকে বলবি, আমাকে উয়ে তোমার হাটে দিম, টিকার নকুল টুকু দিম। যেমন বাপ তেমন বেটি। আরো কথা কইস। মিষ্টিগুলো খাইলে বাবা আর মা খাইতে পারতো। খাইলে